নমস্কার। জন্মভূমি নিউজ মিডিয়া JNM থেকে আমি বিকাশ ব্যানার্জি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা পথ চলা শুরু করেছি হাঁটিয়ে হাঁটি পায়ে। পথ চলতে চলতে যখন শিশুরা পথ চলে, রাস্তায় ঠক্কর খায়, আবার তারা হয়তো পড়েও যায়, আবার তারা উঠে দাঁড়ায়। আমাদের অবস্থাও ঠিক তাই। কিন্তু আমরা থেমে থাকছি না, আমরা নিরন্তর চেষ্টা করছি যাতে নিউজ মিডিয়া দিয়ে আপনাদের সেবায় লাগতে পারি। আমাদের এই নিউজ মিডিয়ার তরফ থেকে আপনাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনাদের কাজে লাগবে। দেখুন, সারা ভারতবর্ষের প্রেক্ষাপটে, রাজনৈতিক প্রেক্ষাপটে যেগুলো দেখা যাচ্ছে, যে মহারাষ্ট্রের ইলেকশন, সেখানে পুনেতে আজকে এক সমাজসেবীর প্রতিবাদ, রাস্তায় মানুষ দাঁড়িয়ে আছে এবং ফ্যাব্রিকেটেড নির্বাচন বলেই আমাদের ধারণা। কথা আমি আগের এপিসোডেও বলেছি। একজন সমাজকর্মী নেমেছেন সেখানে, সরকারি পক্ষের একজন অজিত পাওয়ার, যাকে এনসিপি ভাঙিয়ে নিয়ে আসা হয়েছিল, তার নামে 70,000 কোটি টাকার স্ক্যামের কথা বলে যেই তিনি ভারতীয় জনতা পার্টির সাথে হাত মেলালেন, তখন তার স্ক্যামগুলো সব উড়ে গেল, ওয়াশিং মেশিনে তিনি শুদ্ধ হয়ে গেলেন এবং তিনি উপমুখ্যমন্ত্রী হয়ে গেলেন এবং তাদেরই সরকার নির্বাচনটা পরিচালনা করল। সেই সমাজকর্মীকে ঠেকাবার জন্য সে অজিত পাওয়ার পুনেতে হাজির হয়েছেন। হাজির হয়েছেন সেখানে কংগ্রেসের তরফের কেউ কেউ, বা এনসিপির শারদ পাওয়ার, হাজির হয়েছেন উদ্ধব ঠাকরে, শিবসেনা ভেঙে, যার শিবসেনা ভেঙে সেখান থেকে একনাথ শিন্ডের নেতৃত্বে সেই শিবসেনা দিয়ে ভারতীয় জনতা পার্টি এবারে নির্বাচন পরিচালনা করেছেন। জনমত ঠিক প্রতিফলিত হয়নি, এটা সারা ভারতবর্ষ বলছে। সেখানে চরম হিন্দুত্ববাদী একটা ভাবাবেগ তৈরি করে বাংলাদেশের ঘটনাকে আমাদের দেশের সামনে, যেটা তাদের ভারতবর্ষের ব্যাপারে, কোনো বিদেশি ব্যাপারে, কূটনীতির ব্যাপারে কারা বলবে? ভারত সরকার বলবে, আর তো কেউ বলার অধিকারী নয়। ভারত সরকার স্ট্যান্ডটা নিয়ে নিলেই তো হয়, যে আমরা ওখানকার হিন্দুদের জন্য আমরা খুলে দিলাম বর্ডার, যা আগেকার সরকার, কংগ্রেসই সরকার করেছিল, যা এখানকার রাজ্য সরকাররা সেটাকে মদত করেছিল, ডাক্তার বিধানচন্দ্র রায়, জ্যোতি বসু, তারা সেই শরণার্থীদের এখানে আশ্রয় দিয়েছিল। এটা তো আন্তর্জাতিক শরণার্থী আইন। আপনি ভারত সরকার কি করছেন? আপনি এত হিন্দু দরদি হয়ে পড়লেন যে হিন্দুদের জন্য আপনি থ্রেট করছেন, ওখানে হিন্দুদের প্রতি অত্যাচার হচ্ছে। কিন্তু আসল ঘটনাটা কি? আসল ঘটনা ওই স্বামী চৈতন্যানন্দ না কি নানন্দ, চিন্ময়ানন্দ, এসব মানুষের নাম আমার মুখে আনতেও ঘৃণাবোধ করি। তিনি, সে দেশের সরকার, বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, সে দেশের সরকার তাকে জেলে পুরেছে। তার বিরুদ্ধে নারী নির্যাতন থেকে শুরু করে শিশু নির্যাতন পর্যন্ত, শিশুদের উপর যৌন নির্যাতন পর্যন্ত অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি থেকে সোনা পাওয়া গেছে, তার বাড়ি থেকে আরো কি সব জিনিস পাওয়া গেছে। এটা ভারতবর্ষের সরকারের সেখানে বলতেই পারে যে আপনারা বিচারটা ঠিক করুন, বা আপনারা বিচারটা হিন্দুদের এগেনস্টে কেন করছেন, বা সেটা ভারতবর্ষের সরকার পারে, সেটা তো কোনো রাজ্য সরকার পারে না। রাজ্য সরকার তো এখতিয়ার বহির্ভূত, এটা অন্য দেশের ব্যাপারে কোনো কথা বলা। এখানে সেখানে মানে আমাদের একজন বিরোধী নেতা আছেন, তিনি যাচ্ছেন পেট্রোপল সীমান্তে, হিন্দুদের একজোট করে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে। এই যে প্রেক্ষাপটে আজকে আমরা দাঁড়িয়ে আছি, দেশের কিন্তু সমস্যা, মূল সমস্যাকে সরিয়ে রাখা হয়েছে। আদানিদের উপর যে আমেরিকা যে মামলা করেছে, সেই মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তারা বিচারে ট্রায়ালের জন্য তাকে অ্যারেস্ট করার কথা আমেরিকা গভর্নমেন্ট বলেছে, এবং সেই আদানিদের রাজত্বে। তাহলে কি আমাদের মনে হয় না যে আসল প্রধানমন্ত্রী কিন্তু নরেন্দ্র মোদী নয়, তিনি বকলম প্রাইম মিনিস্টার। আসল প্রধানমন্ত্রী দেশের গৌতম আদানি।
এবং সেই গৌতম আদানির ব্যাপারে নরেন্দ্র মোদী চুপ। মণিপুরে জাতি দাঙ্গা নিয়ে এখানকার বিজেপি নেতারা চুপ। ভারতের ভারতবর্ষের প্রধানমন্ত্রী মণিপুর নিয়ে একটিও কথা বলছেন না। সেখানে কুকি এবং মেইতি, খ্রিস্টান এবং হিন্দু, সেখানে যে জাতি দাঙ্গায় মানুষ মারা যাচ্ছে, মানুষের ঘরবাড়ি লুণ্ঠন হচ্ছে, মহিলাদের প্রতি নির্যাতন হচ্ছে, সে ব্যাপারে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা ভারত সরকার একদম চুপ করে মুখে কুলুপ দিয়ে বসে আছেন। হঠাৎ পড়শি দেশ বাংলাদেশ, যা আমাদের চিরকাল শুনে এলাম বন্ধু দেশ, হঠাৎ তাদের সাথে আজকে সম্পর্ক অবনতি ঘটানোর জন্য শুভেন্দু অধিকারীদের মতো রাজনৈতিক অস্তিত্ববিহীন, যাদের কোনো যাদের মানুষের কাছে গ্রহণযোগ্যতা আছে বলে কোনো মনে হয় না, তিনি আজকে সনাতনী হিন্দু সেজে, এই সনাতনী হিন্দু ব্যাপারটা আমার ঠিক মাথায়ও ঢোকে না। কি ব্যাপারটা কি? তাহলে কি আমরা কেউ হিন্দু না? সনাতনী হিন্দু সনাতনী হিন্দু সনাতনী হিন্দু বলে প্রচার করার কি মানে আছে? এটা ঠিক মাথায় ঢোকেনি। যাই হোক, আমরা আরো বিস্তারিতভাবে আরো কিছু এপিসোড এবং আমাদের কিছু অতিথিদের সঙ্গে কথা হয়েছে, তারাও আমাদের চ্যানেলে এসে কিছু কথা বলবেন বা তাদের কাছে গিয়ে আমরা তাদের ইন্টারভিউ নেব। আপাতত আজকে এটুকুই বলতে পারি যে অস্থির ভারতবর্ষের মধ্যে দিয়ে যাচ্ছে। ভারতবর্ষ একটা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে এবং সেখানে সেই জাতের নামে বজ্জাতি। আপনি চিন্ময়ানন্দকে গ্রেপ্তার করেছেন, বাংলাদেশ গভর্নমেন্ট করেছে, এখানকার কোনো মুসলমান কিন্তু বলেনি কিছু তাই নিয়ে। এখানে যখন মুসলমানদের প্রতি তাদেরকে অন্যায়ভাবে আটকে রাখা হচ্ছে জেলে, আপনারা ওমর খালিলের নাম শুনেছেন, তাকে একজন ছাত্র, তাকে আটকে রাখা হয়েছে দিনের পর দিন বিনা বিচারে। তখন কিন্তু বাংলাদেশ সরকার বা পাকিস্তান সরকার বা আফগানিস্তানের সরকার কিন্তু কিছু বলছে না যে সে দেশের মুসলমানদের প্রতি অত্যাচার হচ্ছে কেন। তাহলে আপনিই বা অন্য দেশের ব্যাপারে কথা বলছেন কেন? আপনাদের নিজেদের দেশের কথা মনে পড়ে তো? লাভ জিহাদের কথা মনে পড়ছে না আপনাদের? আপনারা কিভাবে একজন লোককে পুড়িয়ে মেরেছেন? আপনারা মনে পড়ছে তো আপনাদের গৌরী লঙ্কেশ, একজন লেখিকাকে আপনারা কিভাবে মেরেছেন? কেন মেরেছেন? সেই ব্যাপারে কিন্তু পাশের দেশ কোনো কথা বলেনি। কিন্তু আপনারা 10 বছর ধরে একটা মাৎস্য ন্যায় চলছে ভারতবর্ষে, সেটাকে আপনারা প্রাধান্য দিয়েছেন। সেই সব শক্তিকে, সন্ত্রাসী শক্তিকে আপনারা মদত করেছেন। এইভাবে কিন্তু দেশ এগোতে পারে না, সমাজ এগোতে পারে না। ভারতবর্ষের সরকার, তারা ফাদার ফিগার, ফেডারেল স্ট্রাকচারে রাজ্য একটা ক্ষমতা ভোগ করে, কিন্তু তাদের কাছে না আছে প্রতিরক্ষা, না আছে স্বরাষ্ট্র। তাদের কাছে স্বরাষ্ট্র তাদের রাজ্যের জন্যই আছে, টোটাল দেশের জন্য নেই। তাদেরকে কাঠগড়ায় তোলে, তাদেরই মুখ্যমন্ত্রীদেরকে অ্যারেস্ট করে আপনারা কি কায়েম করতে চাইছেন সেটা ভারতবর্ষের মানুষের কাছে আজকে জায়গায় জায়গায় প্রশ্ন হচ্ছে এবং গণবিক্ষোভে পরিণত হতে যাচ্ছে আগামী ভারত আপনাদের বিরুদ্ধে। এইটুকু বলেই আজকে শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। নমস্কার।